أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اعبدوا ربكم الذي خلقكم والذين من قبلكم لعلكم تتقون সম্মানিত প্রিয় ভাইরা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাদানী জিন্দেগিতে সূরাটি নাযিল হয়। বুঝবেন ভালো করে, কোরআনুল কারীমের মধ্যে যতগুলো বড় বড় সূরা আছে তার ভিতরে সর্ববৃহৎ সূরা হলো সূরাতুল বাকারা। বাকারা মানে হলো গাভী, বাকারা মানে হলো গরু। কারণ হলো গরুকে যতই ওয়াজ শোনান গরু কিন্তু কোনোদিন ভালো হবে না। মাঠের ভিতর দিয়ে নিয়ে যাবেন, সভাপতি যদি ডাক দিয়ে বলে গরুরে তুমি জমিনের ধান খাবে না, গরুর রশিটা যদি একটু ঢিল দেওয়া হয় সভাপতির দিকে তাকাবে না, অন্যের জমিনের ধান খাবে, তার নাম হলো গরু। কথা বলেন ঠিক না ভাইরা? আজকে মাহফিল হয়, সুন্দর করে এই মসজিদের খতিব সাহেব বক্তব্য দিয়ে দেয়, সারা দেশে আলেমরা ডাক দিয়ে বলে ফিরে এসো কোরআনের দিকে, ফিরে এসো সত্যের দিকে, ফিরে এসো আল্লাহর এই জমিনে দিন কায়েমের দিকে, ফিরে এসো আল্লাহর কথাগুলো শোনো, ফিরে এসে আল্লাহর দিকে ধাবিত হও, পিতামাতার খেদমত করো, সমাজের বুকে অশান্তি তৈরি করবে না। হাজারো মানুষ ওয়াজ করে, হাজারো আলেমরা কোরআনের দাওয়াত দেয়, কিন্তু দেখবেন গরুকে যেমন ওয়াজ করার পরে সুযোগ পাইলে অন্যের জমিনের ধানটা খেয়ে ফেলে। এর কারণ হলো তিনি হলেন মানুষ না গরু। আজকে আমাদের সমাজেও ঠিক তেমনি মানুষ আছে, দেখতে দুইটা হাত, দেখতে দুইটা পা, দেখতে দুইটা চোখ, দেখতে দুইটা কান, কিন্তু এমন তারা কাজ করে কাজটা দেখে মনে হয় গরুর চেয়েও খারাপ। কথা বলেন ঠিক না ভাইরা? আসুন গরুর আচরণ থেকে যদি আমরা মানুষ হতে চাই কি করে লাগবে আমার আল্লাহ সেটাও বলে দিলেন কোরআনুল কারীম সূরা আলে ইমরান আয়াত নম্বর 110। আল্লাহ বলেন কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ وتنحون عن المنكر وتؤمنون কি চমৎকার কথা। আল্লাহ বলেন উত্তম মানুষ হবা তুমি, উত্তম কাজ করবা যখন, উত্তম দল করবা যখন, আমি আল্লাহ তোমারে জানাই দিলাম, তুমি চোখটা দিয়ে দেখবা, কানটা দিয়ে শুনবা, মুখটা দিয়ে ঘোষণা করবা। আমি যতদিন বাঁচবো দুইটা কাজ করবো, একটা হলো সৎ কাজের আদেশ দিব, 2 নাম্বার হলো অসৎ কাজ থেকে মানুষগুলোকে বিরত রাখবো, 3 নাম্বার হলো জীবন যতদিন থাকবে তুমিনুনা বিল্লাহ, আমি আল্লাহর প্রতি ঈমান আনবো, আল্লাহকে বিশ্বাস করব। জবানটা খুলে বলুন তো আমরা ঈমান এনেছি কার প্রতি? আরো জোরে বলেন কার প্রতি? কেমনে এনেছি? ছোট্টকালে মক্তবে গেলাম, ইমাম সাহেব আমাদেরকে শিখাই দিল আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'থি বাদাল মাউত। আল্লাহু আকবার, জোরে বলেন। 1 নাম্বার বলেছিলাম আল্লাহ, আমানতু বিল্লাহ, আমরা ঈমান এনেছি তোমার মতো আল্লাহকে। আল্লাহ বলেন বান্দারে বলো আমার প্রতি ঈমান এনেছে, তোমরা কি আমাকে কোনোদিন দেখেছো? আপনারা বলেন তো আমরা কি আল্লাহকে কোনোদিন দেখেছি? একসাথে বলেন আল্লাহকে দেখি নাই কোনোদিন। না দেখে আমরা মসজিদের ভিতরে ঢুকলাম, 2টা হাত দিয়ে কান পর্যন্ত উঠায়া সুন্দর করে আল্লাহু আকবার বলে সূরা ফাতিহা তেলাওয়াত করা শুরু করে দিলাম। আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ বলেন, বান্দারা আমার কোনদিন দেখো নাই, কোনদিন দেখো নাই আমি আল্লাহর প্রশংসা কেমনে আদায় করো। তুমি কি জানো তোমার আল্লাহটা কেমন? তোমার আল্লাহটা কেমন? আপনারা জবান খুলে বলুন, তোমার আল্লাহ কেমন? আপনারা কি বলতে পারবেন? অবশ্যই বলতে পারবেন। সূরা ফাতিহার ভিতরে আমরা বলি সুন্দর করে, ভাই কি বলি? পরের আয়াতটা আর রহমানির রহিম। আল্লাহ পাক বলেন, আল্লাহ বলেন, বান্দারে প্রথম বললাম সমস্ত প্রশংসা সেই আল্লাহর জন্য, যে আল্লাহ বিশ্বজাহানের প্রতিপালক। আমি জিজ্ঞাসা করলাম তোমার আল্লাহ কেমন? প্রশংসা যে আদায় করলা, তুমি কি জানো? তুমি কি জানো? তুমি কি জানো? তুমি কি বোঝো? আমরা জবাব দিয়ে দিলাম, আমার আল্লাহ হলেন তিনি আর রহমানুর রহিম, যার দয়া আছে, মায়া আছে, যিনি আমারে খাওয়ান, যিনি আমারে পড়ান, যিনি আমাকে চোখ দিয়েছেন, যিনি আমাকে কান দিয়েছেন, যিনি আমাকে দাঁত দিয়েছেন। দুপুরবেলা খেয়েছেন আপনারা, রাত্রিতেও খাবার খেয়েছেন। জবানটা করে বলুন তো, গরুর গোশতের সিনার হাড্ডিটা দাঁত দিয়ে চাবায়া চাবায়া আমরা খাই। আল্লাহ যদি দাঁতটা না দিত রে ভাই, আমরা সিনার গোশত গুলো খেতে পারতাম না। তাহলে জবান খুলে বলুন তো, জি আল্লাহ দয়া করে আমাদের দাঁত গুলো দিয়েছেন। অন্তর খুলে বলুন তো, তাহলে যতদিন বাঁচবো ওই আমার আল্লাহর গোলামি কি করা দরকার আছে না নাই? আল্লাহ বলেন, বান্দারে বলো আমি আল্লাহর দয়া আছে, তুমি তো স্বীকৃতি দিয়ে দিলে, তুমি কি বলবা তোমার আল্লাহর কোনো কি ক্ষমতা আছে? এবার একটু আপনারা বলুন, তোমার আল্লাহর ক্ষমতা কি আছে না নাই? আমার দেশের প্রধানমন্ত্রীর চেয়ে কম না বেশি? প্রেসিডেন্টের চেয়ে কম না বেশি? আমেরিকার প্রেসিডেন্টের কম না বেশি? আমার আল্লাহ বলেন, বান্দারে শোনো না, আমি আল্লাহ কেমন ক্ষমতা। মালিকি ইয়াউমিদ্দিন। আল্লাহ বলেন, বান্দারে শোনো, আমি আল্লাহ বললাম মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক হলাম আমি আল্লাহ। দুনিয়ার মেম্বাররা বিচার করে, অনেক মেম্বার টাকা খেয়ে, সব মেম্বার না। অনেক পরামানিকরা সমাজের বুকে বিচার করে টাকা খেয়ে, সব পরামানিক না। অনেক চেয়ারম্যান ঘুষ খেয়ে বিচার করে, সব চেয়ারম্যান না। অনেক এমপিরা অন্যের বউকে নিয়ে ধর্ষণ করে, সব এমপি না। অনেক মন্ত্রীরা দুর্নীতি করে, ডাকাতি করে, রাহাজানি করে, সব মন্ত্রীরা না। ঠিক আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, ক্ষমতার অপব্যবহার করে যদি তুমি আমি আল্লাহর কাছে আসো, তোমাকে আমি জানাই দিলাম সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াতে, করো কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে নামাজে তুমি দাঁড়ায় গেলাম, দুইটা হাত দিয়ে কানটা ধরে তুমি যখনই বললা আল্লাহু আকবার, আল্লাহ মহান, আল্লাহ মহান, আল্লাহ মহান, এরপরে নামাজের ভিতরে দাঁড়িয়ে বললাম মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ হলো বিচার দিবসের মালিক। নামাজের ভিতরে বললাম বিচার দিবসের মালিক আল্লাহ। আর মসজিদ থেকে বের হয়ে টাকা খেয়ে বিচার করলা, টাকা খেয়ে বিচার করলা। একটু অন্তর খুলে বলুন তো, টাকা খেয়ে বিচার করার লোক বাংলাদেশে আছে না নাই? আরো জোরে বলেন। সব বিচারকরা মনে হয় ফেরেশতা। সব বিচারকরা যদি ঠিকমতো বিচার করতে রে ভাই, আল্লাহর কসম করে বলে কোরআনের পাখির ফাঁসির রায় দিতে পারতো না। কথা বলেন, কথা বলেন ঠিক কিনা? আলেমদেরকে হত্যা করতে পারতো না, মিথ্যা সাক্ষ্য দিয়ে বিচার কার্য করে মুসলমানদেরকে কষ্ট দিতে পারতো না। মনে রাখবেন একটা কথা, কিয়ামতের ময়দানে আল্লাহ ডাক দিয়ে বলবেন, পড়ো তোমার আমলনামা। ওই দিন আমলনামা যেদিন পড়বো, মিথ্যা সাক্ষ্য যারা দিয়ে সমাজের বিচার করেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে যারা ইউনিয়ন পরিষদে বিচার করেন, মিথ্যা সাক্ষ্য দিয়ে থানায় যারা বিচার করেন, থানার ভিতরে ধরে নিয়ে মিথ্যা মামলা দিয়ে নিরপরাধ মানুষগুলোকে আসামির খাতায় নামগুলো লিখায় দিয়া হাত করা পায়ে ডান্ডা বেরি লাগায় বিচার করেন। কোর্টেও যারা মিথ্যা বিচার করেন, শুনে নেন সূরা বনী ইসরাঈলের 14 নম্বর আয়াত আল্লাহ বলেন, ও বিচারক, তোমার আজকে বিচার আমি আল্লাহ করব। একটু আওয়াজ করে বলুন তো, বিচারকদের বিচার করার মতো কি ক্ষমতা আমার আল্লাহর আছে না নাই? আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু يخرجهم من الظلمات إلى النور
কি সুন্দর কথা। আল্লাহ বলেন ঈমানদার তো তারা, ঈমানদার হবে যারা যতদিন বাঁচবে পৃথিবীর কোনো মানুষকে আমি প্রভু হিসেবে তারা গ্রহণ করবে না। কারণ হলো আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, ঈমানদার যারা দীপ্ত কণ্ঠে ঘোষণা করে বলবে কাউকে আমরা মানি না, মানি না, মানব না, একজনকে মানি, তিনি হলেন আমার আল্লাহ। আওয়াজ করে বলুন তো আমরা যাকে মানব তিনি কে? আরো জোরে বলেন কে? কেন মানবেন আল্লাহকে? আমার আল্লাহ ডাক দিয়ে বলেন বান্দারে তুমি আমারে কেন মানবা? দুইটা হাত তোমারে দিলাম, হাত দিয়ে তুমি ধান কাটবা, হাত দিলাম তুমি হাত দিয়ে তুমি লেগবা, হাতটা দিলাম তুমি হাতটা দিয়ে সত্যের সাক্ষ্য হয়ে যাবা, হাতটা দিলাম তোমাকে, হাতটা দিয়ে তুমি আল্লাহু আকবার আওয়াজ দিয়ে স্লোগান দিয়ে দিবা, পাটা তোমাকে দিয়ে দিলাম, পাটা দিয়ে হেঁটে তুমি যাত্রায় যাবা না, জুয়াই যাবা না, গানে যাবা না, মদে যাবা না, ওই পাটা তোমারে দিয়ে দিলাম সুন্দর মসজিদ বানায় দিয়েছে, ওই পাটা দিয়ে হেঁটে হেঁটে তুমি যদি মসজিদের ভিতরে ঢোকো, আমি আল্লাহ কথা দিলাম তোমার পায়ের স্বাক্ষরের কারণে আমি আল্লাহ তোমারে জান্নাত দিয়ে দিব। আর একটু জোরে বলেন। সম্মানিত দিনী ভাই সব, আল্লাহ বলেন বান্দারে শোনো, মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের মালিক আমি আল্লাহ। বিচার দিবসের মালিক যদি আল্লাহ হয়, দুনিয়াতে বিচার করবেন, কেউ না কেউ দেখবে, কেউ না কেউ সাক্ষ্য দিবে। যদি হয় সত্যের সাক্ষ্য, আপনি আজকে দুনিয়াতেও বাঁচবেন, আখিরাতেও বাঁচবেন। কারণ আমরা একটা দোয়া পড়ি প্রত্যেকদিন মুনাজাতে, আপনাদের এলাকাতে এই দোয়া পড়ে কিনা আমি জানি না, দেখেন তো মিলে যায় কিনা। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। আরেকটু জোরে বলা লাগবে, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। তার মানে হলো আগে দুনিয়ার কথা, দুনিয়াটা যদি আপনি ভালো করেন, আখিরাতটা আপনার আল্লাহ তাআলা ভালো করে দিবে। এবার জবান খুলে বলুন তো, যেই মুরব্বি আজকের এই মাহফিলটার আয়োজন করলো, এই কাজটা কি সত্যি ভালো না খারাপ? আরেকবার বলেন। এই সাদা গেঞ্জি সমস্যা? হ্যাঁ, একটু আল্লাহু আকবার জোরে বলেন। ধানের এখন আমরা ফিনিশিং টানবার কয়েক মিনিট, আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন বান্দারে শোনো, আমি আল্লাহ তোমারে জানাই দিয়ে দিলাম বান্দা, দুনিয়ার জীবন তোমার সংকীর্ণময় আমি আল্লাহ তাআলা করে দিলাম। তোমার হায়াত শেষ হয়ে যাবে, মৃত্যু তোমাকে ধরে ফেলে দেবে। মৃত্যুর পরে তোমার নিজের আমল করার সব দরজা বন্ধ হয়ে গেছে। আমার মুরব্বির বিবি পৃথিবীতে আজকে নাই, জায়নামাজ ঘরের ভিতরে আছে রে, ওই জায়নামাজে আর তিনি দাঁড়াইতে পারবে না। তাসবিহ রেখে দিয়েছে খাটের সাথে, তাসবিহের দানাগুলো আর টিপতে পারবে না। নিজের আমল করার দরজাটা বন্ধ হয়ে গেছে রে ভাই, ভালো করে শুনবেন, কলিজাটা ফেটে যায়। মানুষ যখন পৃথিবী থেকে বিদায় হয়ে যায়, পৃথিবীতে বিদায় হয়ে যাওয়ার পর ওই মানুষটা হয়ে যায় বড় অসহায়, বড় মিসকিন। একটু আল্লাহু আকবার জোরে বলেন। কেমনে মিসকিন হয়ে যায় শুনে রাখেন। পৃথিবীতে যত দামি মানুষই হোক না কেন, যদি মারা যায় বিল্ডিং ঘরের ভিতরে, বিল্ডিং ঘরের ভিতরে তাকে রাখে না। যদি মারা যায় টিনের ঘরের ভিতরে, টিনের ঘরের ভিতরে আর তাকে রাখে না। হাসপাতালে যদি মারা যায়, যে খাটের উপরে ঘুমাইছে কোন মৃত ব্যক্তিকে কিন্তু আর ওই খাটের উপরে উঠায় না, উঠায় না। এমনকি ঘরের ভিতরেও নেয় না, ঘরের ভিতর থেকে নেয় না, ঘরের বাইরে রেখে দিয়ে সুন্দর করে খাট পারে না, জাজিম পারে না, তোশক পারে না। একটা মসজিদের বারান্দার খাট এনে সুন্দর করে রেখে দিয়ে হয়। আওয়াজ করে বলেন কথা ঠিক কিনা? কিতাবের ভিতরে পড়লাম, বুঝবেন ভালো করে, মানুষ মরে যাওয়ার পরে মসজিদের বারান্দার খাট যখন কারো বাড়িতে আসে রে, একজন মানুষ যখন, ছেলে যদি মারা যায় তাকায় থাকে মেয়ের দিকে, স্বামী যদি মারা যায় তাকায় থাকে স্ত্রীর দিকে, ডাক দিয়ে বলে বিবি রে কি হয়ে গেল আমার, তুমি আমার এত ভালোবেসেছো, আজকে কেন তুমি আমার ঘরের ভিতর থেকে বের করে দিলাম। যদি মেয়ে মানুষ মারা যায়, আপনার স্ত্রী যদি মারা যায়, আপনার মা যদি মারা যায়, মৃত্যুবরণ করার পরে লাশ ঘরের ভিতর থেকে বের করে খাটের উপরে যখন শোয়ায় দেওয়া হয়,
স্ত্রীর স্বামীর দিকে তাকাইয়া বিনয় করে করে কাঁদে, ডাক দেয়া বলে, স্বামী আমার, তোমার বাড়িতে এসেছিলাম আমি, আমার বাবার সংসারটা আমি রেখে চলে আসছি তোমার বাড়িতে। আমার মাকে ভুলে গিয়েছিলাম তোমার কারণে, আমার আত্মীয় স্বজন সব ভুলে গিয়েছিলাম স্বামী রে তোমার কারণে। ও স্বামী, আজকে আমি পৃথিবী থেকে বিদায় হয়ে গেলাম, আমাকে তুমি খাটের উপরে শোয়াই দিলাম, তুমি কি একটাবার দেখো না তোমার এই মানুষগুলো আমাকে ঘর থেকে বের করে দিলে এমন একটা খাট, যেই খাটের উপরে একটা বিছানা তারা পেরে দিল না। গরমের দিন রে ভাই, খাটের উপরে শোয়াই দিলাম রে, একটা ফ্যান দেই না, শীতের দিনে মারা গেলে একটা তোশক দেই না, জাজিম দেই না, কম্বল দেই না, কিছুই দেই না। স্ত্রী তো কোনো স্বামীর দিকে তাকায় তাকায় বিনয় করে করে হাউ মাহু করে কাঁদে। স্বামীকে ডাক দেওয়ার, স্বামী আমার, তোমার বাড়িতে আসার কারণে 3টা সন্তানের মা আমি হয়েছি, 4টা সন্তানের মা আমি হয়েছি রে। আমার সন্তানগুলো আজকে কোথায়? আজকে সন্তানগুলো কোথায়? এমন সময় সন্তানটা আসে, মাকে রোগসে শোয়াই দেওয়া হয়েছে সাঙ্গারির উপরে অথবা খাটের উপরে। মায়ের দিকে তাকায় সন্তান যখন চোখের পানি ছেড়ে দিয়ে ডুকরে ডুকরে কাঁদে আর বলে, মা তুমি বলো আমরা কাকে মা বলে ডাক দিয়ে দিব? সন্তান বলে, মা বলো কাকার মা বলে ডাক দিব, বলো। কিতাবের ভিতরে পড়লাম ওই সময় মৃত ব্যক্তিটা খাটের উপরে থেকে কাপড়ের কাপড়টা সরাইয়ার চেষ্টা করে, কিন্তু সরাইতে পারে না। হাত আছে, হাতের শক্তি নাই, পা আছে, পায়ের শক্তি নাই, চোখ আছে, চোখের আলো নাই, চোখের আলো নাই, পায়ের শক্তি নাই। এমন সময় সন্তানদের দিকে তাকায় বলে, বুড়ি আমি তো তোমার মা, তুমি কি জানো রে বেটা, তোমার মতো সন্তানটাকে আমি 10টা মাস আমার এই পেটের ভিতরে তোমাকে রেখে দিয়েছিলাম। আব্বুরে তুমি জানো না, তুমি জানো না 2টা বছর আমি তোমার মা, তোমার মতো সন্তানটাকে কত মন দুধ পান করেছি রে বেটা, তুমি জানো না। তোমার ছোট্ট ছোট্ট চিকন চিকন দাঁত, ওই দাঁত গুলো দিয়ে দুধ খাওয়ার সময় আমার স্তনে তুমি কামড় দিয়েছো রে বেটা, আমার স্তনটা কেটে গিয়েছে, দুধের সাথে রক্ত গুলো আমার স্তন থেকে বেরিয়ে গেছে। আব্বুরে আজকে তোমার মা খাটের উপরে একা 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 শুয়েছে বেটা, একটাবারে তুমি কি আমার জন্য দোয়া করবে না? সন্তানের কানের ভিতরে কথাগুলো আসে না। বাবা যদি বেঁচে থাকে বাবার দিকে তাকে এবং আব্বু আমার মতো সন্তানটাকে তুমি তো কত রাত বুকের উপরে নিয়ে ঘুম পাড়াইছো, আজকে কেন তুমি তোমার সন্তানটাকে একটু বুকের সাথে লাগাও না? কোনো কথা আমরা শুনবো না। সলঙ্গা বাজার থেকে কাপড়ের কাপড় নিয়ে আসবো, পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড়, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় আমরা আনবো। অন্তর খুলে বড় মুসলমানের কাপড়ের রংটা হবে কেমন? আর একটু জোরে বলো কেমন? সাদা কাপড় আনবে তোমার বাড়িতে, সুন্দর করে আতর গোলাপ সুরমা লাগানোর জন্য, গোসল করানোর জন্য নিয়ে যাবে তোমার মসজিদের বারান্দার পালকিতে তোমার উঠাই নেবে। সলঙ্গা থেকে এই পর্যন্ত আসবেন, রিক্সা ভাড়া লাগবে, এমন একটা গাড়িতে আপনাকে উঠাবে, 1 টাকাও কেউ ভাড়া নিবে না। বিনি টাকায় আপনাকে গাড়িতে উঠাবে, কাঁধের উপরে নিয়ে যাবে আপনাকে, সুন্দর করে আতর গোলাপ সুরমা চন্দন লাগানোর জন্য আপনারা বডিটার উপরে গরম পানি গুলো ঢালা শুরু করে দেবে। কিতাবের ভিতরে পড়লাম মানুষ মরে যাওয়ার পরে যখন গরম পানি ঢালা শুরু করে দেয়, গোসলকারীদের দিকে লক্ষ্য করে মৃত ব্যক্তি চিৎকার করে হাউমাউ করে কেঁদে কেঁদে বলে, তোমরা কারে রে? আমার স্বামী আমারে ঘর থেকে বের করে দিল, আমার মা আমারে বের করে দিল, আমার সন্তানগুলো আমারে বের করে দিল, তোমরা কারা রে? আমার শরীরটা আজকে নিতর হয়ে আছে, আমার এই বডিতে শক্তি নাই, আমার এই হাতের শক্তি নাই, আমার চামড়ার তাপ নাই, তোমরা বলো পানিটা কেমন গরম আমি জানি না। তোমাদের কাছে একটা অনুরোধ,
পানিটা যদি বেশি গরম হয় আমার গায়ের উপরে ঢালবা না, ফসকা যদি পড়ে যায়, যে ফসকাটা আজকে আমার দেখার কেউ নাই, বিনয় করে করে কাঁদবে, কেউ শুনবো না আমরা কথা। ওই মানুষটাকে গোসল করে কাপড় আমরা খাটের উপরে শোয়াই দিয়ে পড়ে দিলাম। 4 জন মানুষ লাশ কাঁধে করে নিয়ে কবরের দিকে আমাদের রওনা করে দেবে। নেতারা শুনে নাও, যদি চুরি করে নেতাগিরি করো, কবরের ভিতরে ঢোকার আগে কবরের উপর থেকেই তোমার শাস্তি শুরু হয়ে যাবে। অন্যায় যারা করো, রাহাজানি করো, ডাকাতি যারা করো, ছিনতাই যারা করো, শুনে নাও। অন্যের হক যারা নষ্ট করে জীবন চালাও, শুনে নাও। মানুষ মরে যাওয়ার পরে কবরের ভিতরে লাশটাকে নামানো হলো। পৃথিবীর কোন মানুষ তোমার আপন হলো না। আজকে ভাই মরে গেলে ভাইয়ের জন্য কাঁদে, বাবা মারা গেলে সন্তান কাঁদে, স্ত্রী মরে গেলে স্বামী কাঁদে রে। কিন্তু পৃথিবীর কোন আপন জন কোন মানুষ তার কবরের ভিতরে সাথী হয় না। আল্লাহু আকবার জোরে বলেন, আরেকটু জোরে বলেন। কেউ রবকে আল্লাহর কসম করে বলে, এই কোরআন আল্লাহর কবরের ভিতরে আমার জন্য আপনাদের জন্য সাক্ষী দেওয়ার জন্য কবরের ভিতরে হাজির হয়ে যাবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহর ফেরেশতারা বলবে, কোরআন তুমি কেন এসেছো? এমন সময় কোরআন বলবে, আল্লাহ তোমার এই বান্দাটা কোরআনের মাহফিলে বসে কোরআনের কথাগুলো শুনেছিল, কোরআনের পক্ষে থাকার সিদ্ধান্ত নিয়েছিল, দাওয়াতি পক্ষকে কেন্দ্র করে মানুষগুলোকে কোরআনের দিকে দাওয়াত দিয়েছে, কোরআনের দিকে মানুষগুলোকে হাতছানি দিয়ে ডাক দিয়েছে, সত্যের দিকে ডাক দিয়েছে, আল্লাহকে রব হিসেবে মানার সিদ্ধান্ত নিয়েছে। আল্লাহকে রব হিসেবে মানার সিদ্ধান্ত নেওয়ার কারণে আল্লাহ বিরোধী লোকেরা ওই মানুষটার নামে মিথ্যা মামলা দিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে জেলখানায় পাঠিয়ে দিয়েছে, মিথ্যা সাক্ষ্য দিয়ে ফাঁসির কাস্টে ঝুলিয়েছে। আল্লাহ ফাঁসির কাস্টে গিয়েছে, কিন্তু কারো কাছে প্রাণ ভিক্ষা চাই নাই, কারণ তুমি তো তার রব। মারহাবা জোরে বলে। আল্লাহ তখন বলবে, বান্দারে, যে রবটাকে পাওয়ার জন্য, যে রবের গোলামি করার জন্য জীবন দিলা, যৌবন দিলা, ব্যবসা দিলা, বাণিজ্য দিলা, সবই ছেড়ে দিয়ে তুমি চলে এসেছো, আজকে সেই রব তোমার কবরের ভিতরে সাথী হয়ে গিয়ে সিদ্ধান্ত দিয়েছে। তোমাকে সবাই ভেবেছে মাটির কবরে রেখে দিয়ে গেল, আমি আল্লাহ তোমাকে কথা দিয়ে দিলাম, ওয়া'দাল্লাহুল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন আযীম। আমি আল্লাহ কথা দিয়ে দিলাম, তুমি তো ঈমান এনেছিলে, তুমি তো ভালো কাজ করেছিলে, কোরআনের মাহফিলে বসেছিলে, সারা দিন ধান কেটে তুমি ক্লান্ত হয়ে গেছো, সারা দিন মাঠের ভিতরে কাজ করে ক্লান্ত হয়ে গেছো, সারা দিন রিকশা চালায় ক্লান্ত হয়ে গেছো, কিন্তু তোমার কানের ভিতরে আমি আল্লাহর ডাক শোনা মাত্র তুমি বাড়িতে বিছানাতে ঘুমাও নাই। কষ্ট করে কোরআনের মাহফিলে বসে রবের গোলামি করার সিদ্ধান্ত নিয়েছো। ওই দিন ঠান্ডা মাটির উপরে গরমটাকে সহ্য করে তুমি আমাকে রব হিসেবে মেনে বন্ধু বানিয়েছিলে। আমি আজকে আল্লাহ তোমার বন্ধু হিসেবে মেনে নিয়ে আমি আল্লাহ আজকে তোমার জন্য সুসংবাদ দিয়ে দিলাম, মাটির কবরের ভিতরে তোমারে রাখবো না। আমি আল্লাহ তোমার বন্ধু হয়ে তোমার জন্য আজকে সিদ্ধান্ত দিয়ে দিলাম। সবাই ভাববে তুমি মাটির কবরে, আমি আল্লাহ তোমার জন্য জান্নাত পর্যন্ত তোমার কবরটা প্রশস্ততা করে দিলাম। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন, ইন্নাল্লাযীনা আমানু, নিশ্চয় যারা ঈমান এনেছে, ওয়া আমিলুস সালিহাত, যারা ভালো কাজ করেছে, লাহুম জান্নাত, আমি আল্লাহ তাদের জান্নাত দিয়ে দিব। যাত্রা দেখতে যাবেন, টাকা লাগবে, পয়সা লাগবে। মমতাজ মার্ক একজন খারাপ মহিলার আপনি গান শুনতে যাবেন, টাকা লাগবে, পয়সা লাগবে। আল্লাহর কসম করে বলে রে ভাই, মসজিদের ভিতরে ঢুকবেন, একটা টাকাও লাগবে না, মসজিদ সুপারিশ করে আপনাকে জান্নাত দিয়ে দিবে। আর খারাপ মহিলার গান শুনে আপনি যাবেন, সেই জায়গা আপনার জন্য জাহান্নামের সাক্ষ্য দিয়ে দিবে। আজকের এই জমিন আর জমিন থাকবে না, এই জমিন আপনার জন্য আল্লাহর দরবারে কিয়ামতের সাক্ষ্য দিয়ে দিবে। আল্লাহু আকবার জোরে বলেন। যেই পা দিয়ে হেঁটে হেঁটে এখানে
মাহফিলে বসেছেন, পা সাক্ষ্য দিবে। সারাদিন দাঁড়ায় ধান কেটেছেন, হাতটা ব্যথা হয়ে গেছে কাশি ধরার কারণে, এই হাত আপনার জন্য সাক্ষ্য দেবে। আল্লাহ বলবে, হাত রে তুমি আজকে কি চাও, কি চাও? হাত তখন ডাক দিয়ে বলবে, আল্লাহ এটা তোমার যেই বান্দার হাত কোরআনের জন্য হাত তুলেছিল, তোমার মতো আল্লাহর দিকে সাক্ষ্য দিয়েছিল, আমি সেই হাত। আল্লাহ বলবে, আজকে তুমি কি চাও? আপনার এই হাতটা বলবে, আল্লাহ আজকে তোমার কাছে ওই বান্দার জন্য আমি জান্নাত চাই। আর একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। আল্লাহ বলবেন, হাতরে শোনো, তুমি তার জন্য সাক্ষ্য হয়ে গেছো, আমি আল্লাহ তোমার সুসংবাদ দিয়ে দিলাম। আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহু আকবার। তাহলে আমরা কষ্ট করে এই মাহফিলে বসে একটাই সিদ্ধান্ত নিয়ে আমরা বাড়িতে ফিরে যাব, যতদিন বাঁচবে পৃথিবীতে মানব রচিত আইনগুলোকে পদদলিত করে আল্লাহর এই জমিনে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম করব। আল্লাহর এই জমিনে মায়ের অধিকার ফিরিয়ে আনবো, আল্লাহর এই জমিনে নারীর অধিকার ফিরিয়ে আনবো, আল্লাহর এই জমিনে সকল প্রকার অসৎ নেতৃত্বটাকে খতম করে আল্লাহর এই জমিনে কোরআনের সৎ নেতৃত্বটা কায়েম করে আল্লাহর এই জমিনে কোরআন কেন্দ্রিক সমাজ ব্যবস্থা কায়েম যদি করতে চাই, মুসলমানের মতো আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো আমার আল্লাহর গোলামি করা দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন, আছে না নাই? কারা কারা আল্লাহর গোলামি করতে রাজি আছেন? আর একবার দুহাত তুলে আল্লাহকে দেখায় দাও।